আজকে ঘুম থেকে উঠেই রাহির বায়না হচ্ছে ছাদে যাব, তো ওকে নিয়ে চলে এলাম। এবার আমার তো কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে, আর এ যা বায়না শুরু করেছে আমার সকালে কাজকর্ম আর আজকে হচ্ছে না, তো ভাবলাম তাহলে ছাদেই যাই। আর গত দুদিন ধরে চুল ভালো করে আঁচড়ানো হয়নি, এটা সব মায়েদেরই হয়। তো যাই হোক, ওই জন্য ভাবলাম তাহলে চিরুনিটা নিয়ে যাই ছাদে, যেহেতু ও একা একা একটু খেলতে থাকে, এদিক ওদিকে হাঁটতে থাকে, ততক্ষণ আমার মানে চুলটা আঁচড়ানো হয়ে যাবে। আর আমি এদিকে ব্রাশটাও করে ফেলছি। এবারে রাহি কিন্তু কোলে উঠেই আসে, কিন্তু সাথে করে ওই যে দুটো বেবিকে আনতে হলো, আবার ওর মানে ব্যাগটাও আনতে হলো। ওই ব্যাগের মধ্যে ওর যত খেলনা আছে, তারপরে ওই দুটো বেবিকে না নিয়ে ও আসবেই না, সাথে জুতোও আনতে হলো, মোটামুটি সব কিছু আমাকে বয়েই আনতে হলো। এবার ও এখন ঘুরছে। এই ঘরে যখন চলে আসবো না, তখন আমার মনে হয় আমি হয়তো একদম ঘুম থেকে উঠেই ছাদে যাব আর কি। কেননা সকালের পরিবেশটা এত ভালো লাগে ছাদে গিয়ে। তাছাড়া একটু দুপুরে তো যাওয়া যায় না, খুব গরম রৌদ্র একদম থাকাই যায় না, কিন্তু সকালবেলা পরিবেশটা ভীষণ ভালো লাগে। চারিদিকে সবুজ, সামনে মাঠ, বেশ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, ভীষণ ভালো লাগে। তো মনে হয় এখানে কবে আসবো আর কবে সবসময় একটু ছাদে আসতে পারবো। এখন ওই ছাদের ওই দিকটাই প্লাস্টিক দেওয়া থাকে, তো ওই জন্য বারবার করে খুলে আসা আবার আটকানো, ওই জন্য খুব বিরক্তি হয়, মাঝে মাঝে ওই জন্য আসি না। এখন কিন্তু বসন্তকাল না, তবুও কোকিলের আওয়াজ শুনতে পাবেন, কেননা ওই দুটো কাক হচ্ছে ওই দুটো কোকিলের বাচ্চাকে লালন পালন করছে। তো কোকিল দুটো সব সময়ই পাহারা দেয়, সব সময়ই কাছে কাছে থাকে আর কি। তো কাকেরা ওদেরকে খাওয়ায়, সব কিছু করে, আর দুটো কোকিল সকল সময় এধার ওধার ঘুরে ঘুরে বেড়ায়, ওদেরকে লক্ষ্য রাখে। হ্যাঁ, আমাদের সোনাই খুব কান্নাকাটি করছে, একটু ঘাড়ে করলাম না শোনা, তাই তো? হ্যাঁ, তো রাহিকে নিয়ে একটু ঘুরবো, আর সাথে ভাবছি ওই খেজুর গাছের উপরে খুব সুন্দর কচি কচি তেলাকুচো শাক হয়েছে, ভাবছি ওটাই তুলবো একটু। কেননা পেঁপের সঙ্গে তেলাকুচো শাক রান্না করলে না বেশ ভালোই লাগে, আর সাথে যদি একটু মাছ থাকে তো ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম যে একটু তুলবো, কিন্তু আজকে মাছ নেই যদিও। পায়ে ধুলো বালতি। চিকিপিকিকে একবার দেখে আসি, আমাদের এই গাছটা মরে গেল, জানি না কেন কি করে মরে যাচ্ছে। তো চিকিপিকি এখন কোথায় আছে দেখি, ওই দিকটায় গেলে তো অসুবিধা। ওই যে ঘরের মধ্যে ঢুকে আছে, নিশ্চিন্ত হলাম। যাচ্ছি সোনা, যাচ্ছি, ভাত বসিয়েছি। কি হলো, ভাতের মধ্যে আলু দিলাম, সকালে ওটাই খাওয়া হবে। দুপুরের জন্য পেঁপে আলু আর ওই যে তেলাকুচো শাকের ডাঁটা তুললাম, ওটাই রান্না করবো, তাই না? চলো। এই যে ঝিটি ঝিটি বৃষ্টি এলো, রাইস বাবা খেয়ে একটু আগে রওনা দিল। এবার সোনাইকে খাওয়াতে হবে, তবে 10 মিনিট পরে খাওয়াবো। একটু আগে খেয়েছে আর কি, একটা নাশপাতি ছিল, ও তাই খেয়েছে, তো ওই জন্য ভাবছি একটু পরেই খাওয়াবো। তো এই যে এখন বৃষ্টি এসেছে, বেশ কয়েকদিন পর বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বেশ ভারী বৃষ্টি এলো আর কি। আর চিকিপিকি বাইরে ছিল, এখন ঘরের মধ্যে ঢুকেছে কিনা বৃষ্টিতে। ঘরের দরজা যদিও খোলা আছে, ওদেরকে খেতে দিয়ে এসেছিলাম। ABCD হ্যাঁ, হর্ষতে উঠ চলেছে। রিতে ঋষিমশাই বলো, রিতে ঋষিমশাই। হ্যাঁ, এতে একা গাড়ি, ওইতে ওই দেখো ভাই, 1 2 3 5 6 7 8 9 10
11 11 12 हाँ 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 21 हाँ 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 30 31 32 37 40 বাবু খেয়েছো আম খেয়েছো আর কি খেয়েছো মুখে হাত দিতে নেই হ্যাঁ ও তাই বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মর্নিং না বলো মর্নিং 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 হ্যাঁ তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম বলো মাই নেম হ্যাঁ কি খেয়েছ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ কাকের কি সাহস থালা রেখে এসেছি ওখান থেকে সব ফেলে গত দুদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি, তবে আজকে ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও আমি একসঙ্গেই আপলোড করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন ভাত বসালাম, ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে আজকে দুপুরবেলা মানে সকালবেলা খাওয়া হবে। তো সকালবেলা বাচ্চা এসেছিল, ওদেরকে ছুটি দিয়ে তারপর সোনাকে খাওয়ালাম। কি খাবে তুমি? পেঁপে খাবে তুমি? আমার জন্য একটু ডিম সেদ্ধ দেবো, ঠিক আছে? সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা করেছিল, ভাবছিলাম হয়তো বৃষ্টি আসবে, কিন্তু ভীষণ রৌদ্র আর ভীষণ গরমও পড়েছে। আমি বাইরে কিছু কাজকর্ম সেরে এলাম, মুরগিগুলোকে খাবার দিলাম, থালা বাসনগুলো বাইরে বের করলাম, এখনও মাজিনি। মুড়ি ঘরটাকে আগলা করে দিলাম, মানে এই সকলগুলো করছি। ঘর বান্ধা আবার একটু ঝাড় দিলাম, এই করো। তারপরে ভাত বসালাম, এই যে এখন এসে বসলাম, ভাবলাম ভিডিওটা শুরু করি। আমি বীজ কাটে তাতে বিচি চলে গেছে। পিসির কাছে গেছো আর পিসি চলে গেছে? না, হ্যাঁ আমি বিচি কাটে তাতে হ্যাঁ বিচি চলে গেছে। তাই? আর আমি তাচ্ছি। হ্যাঁ। আর তুমি কিসে পড়ো বলো তো? টেন্টে পড়ে, মানে টেনে পড়ে। ও আগে বলতো আমি ইটে পড়ি, কিন্তু ওটা এখন চেঞ্জ হয়ে এখন একটু উপর ক্লাসে উঠেছে। তো সামনে মাধ্যমিক পরীক্ষা। এটা দোলনা না লাগে। শোনো, তোমার নাম কি বলো তো? তোমার নাম কি বলো তো? ঠাকুর পুজো করতে হয়। আর তোমার নাম কি বলে দাও তো একটু। ভয় দেখাচ্ছ? সবাই কিন্তু ভয়ে কিন্তু যে যেখানে বসে আছে খেপে খেপে উঠবে কিন্তু। হ্যাঁ, তোমার নাম কি বলে দাও। সুকৃতি পাত্র। এখন আর সে সুখী পাত্রটা আর বলে না। হ্যাঁ, আর তোমার বাবার নাম কি? মাথার মধ্যে সঙ্গে সঙ্গে অন্য কিছু চলে আসে। নন্দিনী বলছে সুকৃতি পাত্র পড়ছে। ঠিকই তো বলেছে, তুমি তো সকালবেলা পড়ছিলে। বাবা কি পড়া পেয়েছিল সকালবেলা, পুরো এক গড়ে যা জানে। নাম কি?
হ্যাঁ তাই। আর তোমার বাড়ি কথা বলে দাও তো। করছি কাই করছি সন্দেশখালি। আর ও তাই। আম পারবে? ভীষণ গরম, চল ঘরের দিকে একটু ফ্যানের তলায় বসি। বৃষ্টি না হলে এত বেশি গরম, ঘরেই থাকা যায় না। আম পেড়েছো? চলো, তুমিও ঘেমে গেছো একদম। তাই পাও ফোন করছিল ভাত হয়েছে কিনা, তো আমি বললাম যে না, একটু পরেই এসো। তাই আমাদের এই আতা গাছটার কি হয়েছে জানি না, মরে যাচ্ছে অনেক কিছুই। তো এখন মুড়িঘরের উপরটা না একটু ঢেকে দেবো। সারাদিন আমার মেয়ের বকবক শুনতে শুনতেই মানে সময় কেটে যায়। আর মায়ের সাথেও খুব বায়না করে ঠিকই, কেননা সবসময় তো আমার কাছেই থাকে। এখন আবার নতুন করে বলছে যে তুমি পচা, তুমি ভালো নয়, আমাকে ঠাম্মার কাছে দিয়ে এসো। তো যাই হোক, ওই জন্য আবার মাঝে মাঝে কান্নাকাটি করে, মাঝে মাঝে হয়তো দিয়েও আসা হয়, এরকম হয়। তো এমনি বাবা মার সম্পর্কে না কোনো কিছু খারাপ শেখাতে নেই আর কি, এগুলো বাচ্চাদের মনে খুব প্রভাব ফেলে। তো ভাত এখনো হয়নি, মনে হয় বৃষ্টি আসতে পারে। খাচ্ছ তুমি গজা? রাস্তায় যাচ্ছিল, এই যে আনলাম। আমাদের ছোটবেলায় ওই সপ্তাহে দুবার কি একবার মানে খাবার খাওয়ার দিন থাকতো, সেটা হচ্ছে হাটবার। শনিবার আর মঙ্গলবার হাট হতো, বাবা হাটে যেত। খুব অপেক্ষায় থাকতাম যে কি খাবার আনবে। বেশিরভাগ দিন দেখা যেত বাবা এই খাবারটাই আনতো, আরও অন্যান্য কিছু আনতো, কিন্তু এই খাবারটাই আনতো। তো দুটো দিন মানে বাবা খাচ্ছে। তো এখন যেরকম ইচ্ছা করলেই মানে খাবার খেতে পারি বা যেতে পারি দোকানে, কিন্তু আগে ওরকম ছিল না, পাশাপাশি কোনো দোকানে ছিল না। বাবা হাটে যেত, আর তখন দোকান থাকলেও বাবার অত টাকা দিত না হাতে, কোনো রকমে 1 টাকা 2 টাকা এরকম করে দিত, আমরা লজেস কিনে কিনে খেতাম। তো যাই হোক, মানে খুব অপেক্ষায় থাকতাম যে শনিবার রবিবারে বিকেলবেলা কখন হবে, আর রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম হচ্ছে বাবা খাবার আনবে, খাবো। তো ভীষণ একটা কি বলবো অপেক্ষার দিন কাটতো সেই সময়, যে শনিবার কবে আসবে, মঙ্গলবার কবে আসবে, মানে সারা সপ্তাহের বাজার হতো, আবার আমাদের জন্য খাবারও আনতো। তো এইটা খাচ্ছি আর মনে পড়ছে, আর খেতে খুব সুন্দর। রাহির পাপা এসে খাচ্ছে আর বলছে খুব সুন্দর, খুব মুচমুচে। সেগুলো এখন পড়াশোনা করছে, সময় কিন্তু এখন 4:15। আর এই যে বাইরে এখন একদম অন্ধকার, মানে আমি খুলতে পারছি না প্লাস্টিকটা, এত ভীষণ বৃষ্টি হচ্ছে আর ভীষণ অন্ধকার। এই যে মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে হয়ে যাবে। বাচ্চাদেরকে ছুটি দিলাম, 5:40। হাঁড়ির মধ্যে জোঁক, ওই যে হাঁড়ির মধ্যে ঝোঁক উঠেছে, তাই কি হয় তাই বলছে। একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল। তো যাই হোক, রাইর বাবা এখনও বাড়ি আসেনি, একটু একটা দরকারে গেছে আর কি। আমি এখন নিয়েছি টাকা, যাব দোকানে। তার আগে ছেলে মেয়েকে ছুটি দিয়ে আমি দৌড়ে গেছি কয়েকটা থালা বাসন মেজে আনতে, না হলে মানে হতো না। তো ওই জন্য থালা বাসন মেজে এনে, ওর 3টে কি 4টে জামা ভেজানো ছিল, তো সেগুলো ওই এত বৃষ্টি হচ্ছে দুপুর পর থেকে যে আর কাচিনি, তো ওই জন্য এক্ষুনি কেচে দিয়ে আর ওই ঘরে মেলে দিয়ে এলাম। এখন কলসি নেব, যাব কলে। আর তার আগে যাব হচ্ছে দোকানে, একটু ডিম আলু আনবো। দুপুরে রান্না করিনি, রাইর বাবা ছিল না, তো আমি একা খাবো বলে রান্না করিনি। সকালবেলা করেছিলাম, তো সেটাই খেয়েছিলাম আর কি। আর দোকানে যাব, ডিম আলু আনবো, রাতে ডিম আলু রান্না করব, তো ওই জন্য দোকানে যাব। আজকে প্রায় সারাদিনই ঘরের মধ্যে, কেননা ওর বৃষ্টিতে ভিজে যাবে, ওই জন্য ঘরের মধ্যে রেখেছি। ওর মধ্যে খাবার জল সব দিয়েছি, ফেলে যাতে না দেয় সেগুলো ওর মাথায় ব্যবস্থা করেছি, যাতে ফেলে না দেয়।
রাতে রান্না করব বলেই দোকানে কিছু কিনতে যাচ্ছি। তবে রাহির বাবাকে অনেকদিন ধরে বলছিলাম যে একটু বিরিয়ানি খাও, ভীষণ ইচ্ছা করছে। তো বেশ কয়েকদিন ধরেই বলছিলাম, তো রাহির বাবা বলছিল পেলে নিয়ে যাব, না হলে তুমি রান্না করে রাখবে। তো অবশেষে সন্দেশখালি এসে বলল যে হ্যাঁ পেয়েছি, কেননা ওই দোকানটা সকল সময় খোলা থাকে না, পাওয়াও যায় না। বললো পেয়েছি, তো ওই জন্য কিন্তু এনেছিল। রাতে আমার রান্নাটাও করতে হয়নি, আর আমি আবার অনেকক্ষণ ধরে অপেক্ষাও করছিলাম যে রাহির বাবা কখন আসবে, কেননা এই সকল খাবার আমার ভীষণ প্রিয়। তো নিচের দিক থেকেই মনে হয় এসেছে আর কি খাবারটা, কেননা একটু পুড়ে পুড়ে গেছে। তো যাই হোক, ভালোই লেগেছিলো, আর এটা তো ভীষণ পছন্দের, তো ভীষণ ভালো খেলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।